সুপ্রিয় বিসিএস রিটেন পরীক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আজ পাংচুয়েশনের পার্ট বি নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা পাংচুয়েশন পার্ট এ অর্থাৎ ইউজেস অফ কমা নিয়ে আলোচনা করেছি। আজ আমরা পাংচুয়েশনের বাকি যে পাংচুয়েশনগুলো আছে, রেস্ট অফ দ্য পাংচুয়েশন নিয়ে আলোচনা করব। আমরা এই ম্যাটেরিয়ালটা নিয়েছি আমাদের হাউ টু লার্ন রিটেন ইংলিশ বইয়ের 7th এডিশন, পেজ 182। যাদের কাছে বইটি আছে তারা বই থেকে আপনারা এটা দেখে নিতে পারবেন ভিডিও ক্লাসের পাশাপাশি, অর্থাৎ বইয়ের পেজ 182, হাউ টু লার্ন রিটেন ইংলিশ 3rd এডিশন। আমরা আজকে প্রথমেই পড়ব ইউজেজ অফ সেমিকোলন। প্রথমে আমরা দেখব ইউজেজ অফ সেমিকোলন। কমায়ের চেয়ে বেশি বিরতি নির্দেশ করতে সেমিকোলন বসে। কমা এর চেয়ে বেশি বিরতি নির্দেশ করতে আমাদের সেমিকোলনটি ব্যবহৃত হয়। কমা এর চেয়ে বেশি বিরতি, আসলে বাস্তবে কমার থেকে বেশি বিরতি কোনটা ওইটা প্র্যাকটিক্যালি একটু বোঝা কঠিন। এই কারণে আমাদের কিছু স্পেসিফিক নিয়ম কানুনের মাধ্যমে জানতে হবে। যেমন এটি নিম্নলিখিত ক্ষেত্রে ব্যবহৃত হয়। প্রথম বলেছে কম্পাউন্ড সেন্টেন্সের ভিতর কমাযুক্ত ক্লজকে পৃথক করতে। রুলটা একটু ভালো করে দেখবেন, অনেকে এটা বুঝতে পারে না। কম্পাউন্ড সেন্টেন্সের ভিতর কমাযুক্ত ক্লজকে পৃথক করতে। একটা কম্পাউন্ড সেন্টেন্সের ভিতরে অলরেডি একটা কমা আছে, তারপরে যদি সেটাকে পৃথক করতে চাই, পরে যদি আরো কোনো পাংচুয়েশন ব্যবহার করতে হয়, সেটা সেমিকোলন হবে। যেমন দেখেন, হি ইজ ব্রেভ, একটা কমা আছে, ব্রেভ, লার্জ হার্টেড ম্যান অ্যান্ড উই অল অনার হিম। হি ইজ ব্রেভ, লার্জ হার্টেড ম্যান। এখন দেখেন, হি ইজ ব্রেভ কমা লার্জ হার্টেড ম্যান, এখানে আবার আমরা অ্যান্ড দ্বারা যুক্ত করছি। এখানে সাবজেক্ট হলো হি, এখানে সাবজেক্ট হলো উই, তাহলে দুইটা ভিন্ন ভিন্ন সাবজেক্ট, তাহলে এই অ্যান্ডের আগে একটা কমা হওয়ার কথা, কিন্তু যেহেতু অলরেডি এই যে কমাটা রয়েছে, ব্রেভের পরে যেহেতু কমাটা রয়ে গেছে, এই কারণে এখানে কমা না দিয়ে সেমিকোলন দিতে হবে। একইভাবে মির্জাফর ওয়াজ এ ট্রেচারাস কমা কনস্পিরেটর অ্যান্ড উই অল হেট হিম। দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যখন অ্যান্ড বাদ দিয়ে লেখা হয়, অর্থাৎ আমরা যখন দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড বাদ দিয়ে যদি লিখতে চাই, সেই ক্ষেত্রে আমাদের সেমিকোলন ব্যবহার করতে হবে। যেমন নাজলিন ওয়েন্ট টু মার্কেট সেমিকোলন শি বট আ লট অফ হাউস হোল্ড অ্যাক্সেসরিজ। এখানে দেখেন, আমরা বলতে পারতাম নাজলিন ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড বট বলতে পারতাম, সেটা না বলে অ্যান্ডটাকে বাদ দিয়ে সেমিকোলন দিয়ে শি বট আ লট অফ হাউস হোল্ড অ্যাক্সেসরিজ, এখানে এন্ড দিলে আর সেমিকোলনটা লাগবে না। দিনা ওয়েন্ট টু কক্সবাজার সেমিকোলন শি এনজয়েড এ লট। এখন যদি বলি যে দিনা ওয়েন্ট টু কক্সবাজার অ্যান্ড এনজয়েড এ লট, তাহলে সেমিকোলনটা লাগবে না। তাহলে দিনা ওয়েন্ট টু কক্সবাজার অ্যান্ড এনজয়েড এ লট। দেন আমরা পাবো ইউজেজ অফ কোলন। কোলনের ব্যবহার। দেখেন, ইউজেজ অফ কোলন, নিম্নলিখিত ক্ষেত্রে কোলন ব্যবহৃত হয়। একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের পর প্রশ্ন করতে বা সম্পর্কিত বিবৃতি প্রকাশ করতে। একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের পর যদি আপনি প্রশ্ন করতে চান অথবা এই রিলেটেড কোনো স্টেটমেন্ট বা বিবৃতি প্রকাশ করতে চান, সেই ক্ষেত্রে কোলন ব্যবহৃত হবে। যেমন ইট ইজ নট এনাফ টু ডিফাইন ডেমোক্রেসি বাই ওয়ার্ডস অ্যালন কোলন ইট মাস্ট বি ডিফাইন্ড বাই ইটস মেথড। এখানে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বললাম, তারপরে এই রিলেটেড একটা স্টেটমেন্ট, যেমন ইট ইজ নট এনাফ টু ডিফাইন ডেমোক্রেসি বাই ওয়ার্ডস অ্যালন, এন্ড এই রিলেটেড একটা স্টেটমেন্ট বলতে চাচ্ছি, এখানে আমরা কোলন দিয়ে ইট মাস্ট বি ডিফাইন্ড বাই ইটস মেথডস। হ্যাঁ, এখন প্রশ্নটা কেমন দেখেন, 3 নম্বর এক্সাম্পলে, আওয়ার বিগেস্ট প্রবলেম লাইস হেড, আমাদের বড় সমস্যাটা সামনে রয়ে গেছে, কোলন হাউ ডু উই রিপে শর্ট টার্ম লোন। এই যে প্রশ্নটা হাউ ডু উই রিপে শর্ট টার্ম লোন, এই প্রশ্নটা এই স্টেটমেন্টের সাথে সম্পর্কিত। এই কারণে আপনি যদি ফুল স্টপ দিয়ে লেখেন তাহলে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। এই সেন্টেন্সের সাথেই যেহেতু, এই স্টেটমেন্টের সাথেই যেহেতু রিলেটেড, এই জন্য এটা এখানে কোলন দিয়ে লিখতে হবে। নিউমেরিক্যাল এক্সপ্রেশন অফ টাইমের ক্ষেত্রে কোলন ব্যবহৃত হয়। নিউমেরিক্যাল এক্সপ্রেশন অফ টাইমের ক্ষেত্রে আমরা কোলন ব্যবহার করতে পারি। যেমন দ্য ম্যান কেইম অ্যাট 8:30 AM, 8 এর পরে কোলন, তারপর 30। দ্য 7:30 ট্রেন লেফট দ্য স্টেশন অন টাইম। 3 নম্বর, কোনো বাক্যের ভিতর কোনো তালিকা বা লিস্ট প্রকাশ করতে। কোনো বাক্যের ভিতর যদি আপনি কোনো তালিকা বা লিস্ট প্রকাশ করতে চান, সেই ক্ষেত্রে কোলন ব্যবহার করতে হয়। কোনো বাক্যের ভিতর কোনো তালিকা যদি আমরা প্রকাশ করতে চাই,
সেই ক্ষেত্রে কোলন ব্যবহার করা যায়। যেমন দে রিকোয়ার এ নাম্বার অফ থিংস কোলন এ জাগ, এ ল্যাম্প, অ্যান ওভেন, এ বার্নার অ্যান্ড সো অন। একটা লিস্ট আপনি দিয়েছেন একটা স্টেটমেন্টে, কোনো বাক্যের ভিতরে কোনো তালিকা প্রকাশ করতে চাইলে কোলন দিয়ে সেটা প্রকাশ করা যায়। ইনিউমারেশন গণনা বা এক্সাম্পলস ইত্যাদি ক্ষেত্রে কোলন ব্যবহার করা যায়। ইনিউমারেশন যেমন দ্য প্রিন্সিপাল পার্টস অফ ভার্ব ইন ইংলিশ আর কোলন দ্য প্রেজেন্ট টেন্স, দ্য পাস্ট টেন্স অ্যান্ড দ্য পাস্ট পার্টিসিপল। নেক্সট আসেন, স্মোকিং কজেজ হার্ম টু আস ইন মেনি ওয়েজ। দেখেন এখানে স্মোকিং কজেজ হার্ম টু আস ইন মেনি ওয়েজ কোলন ফর এক্সাম্পল ইট কজেস রেসপিরেটরি প্রবলেম। এখানে ইচ্ছা করলে আমরা ফুল স্টপ দিয়ে ফর এক্সাম্পল আলাদা দিয়ে লিখতে পারি, আর যদি একই সেন্টেন্সের মধ্যে রাখতে চান তাহলে কোলন দিয়ে লিখবেন স্মোকিং কজেজ হার্ম টু আস ইন মেনি ওয়েজ কোলন ফর এক্সাম্পল ইট কজেস রেসপিরেটরি প্রবলেম। এরপরে ইউজেজ অফ ইনভার্টেড কমা। কোনো বক্তার বক্তব্য হুবহু তার ভাষায় প্রকাশ করতে ইনভার্টেড কমা বসে। কোনো বক্তার বক্তব্য হুবহু তার ভাষায় প্রকাশ করতে ইনভার্টেড কমা বসে। যেমন এশা সেড টু মি কোলন কমা আই এম গোয়িং টু কলেজ, আমি কলেজে যাচ্ছি, ইনভার্টেড কমা শুরু, কলেজ এখানে শেষ। দ্য বয় সেইড কমা আই ওয়েন্ট টু কলেজ, আই অ্যাটেন্ডেড এ ফিউ ক্লাসেস, ইনভার্টেড কমা শুরু হলো, আই ওয়েন্ট টু কলেজ ফুল স্টপ, আই অ্যাটেন্ডেড আ ফিউ ক্লাসেস। তাহলে এখানে একটা বক্তব্য যেখান থেকে শুরু হলো শেষ না হওয়া পর্যন্ত আমাদের ইনভার্টেড কমাটা শেষ হবে না। 2 নম্বর, কোনো বক্তার বক্তব্য দুই পাশে থাকলে দুই পাশেই আলাদা আলাদা ইনভার্টেড কমা বসাতে হয়। কোনো বক্তার বক্তব্য দুই পাশে থাকলে দুই পাশেই আলাদা আলাদা ইনভার্টেড কমা বসাতে হয়। যেমন আই ওয়েন্ট টু কলেজ, দ্য বয় সেইড আই অ্যাটেন্ডেড অল দ্য ক্লাসেস। দেখেন বক্তাটা হলো মাঝখানে, দ্য বয় সেইড, দুই পাশেই বক্তার বক্তব্য, আই ওয়েন্ট টু কলেজ, আই অ্যাটেন্ডেড অল দ্য ক্লাসেস। তাহলে এই দুই পাশে ইনভার্টেড কমা দ্বারা ক্লোজ করতে হবে, এবং এইখানে একটা কমা হবে ইনভার্টেড কমার নিচে, আর দ্য বয় সেইডের পরে কমা, আর শেষে ফুল স্টপ হলো ইনভার্টেড কমার ভিতরে। আরেকটা এক্সাম্পল, গো দেন সেইড দ্য এন্ড ড্যান্স উইন্টার অ্যাওয়ে। সেইড দ্য এন্ড এই কথা বলছে দুই পাশে ইনভার্টেড কমা, তাহলে গো দেন এটা হলো হুবহু কথা, আর এন্ড ড্যান্স উইন্টার অ্যাওয়ে এটা হুবহু কথা। তাহলে এখানে সেইড দ্য এন্ডের দুই পাশে কথা আছে, দুই পাশে ইনভার্টেড কমা দ্বারা ক্লোজ করতে হবে। এরপরে কোনো এনক্লোজড টাইটেলস অফ আর্টিকেলস, চ্যাপ্টার অফ বুকস ইত্যাদি বলেছে। এনক্লোজড টাইটেলস অর্থাৎ আমরা যদি এখানে এনক্লোজড করি, যেমন দ্য চ্যাপ্টার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিস অফ দিস বুক ইজ ফ্যান্টাস্টিক। চ্যাপ্টার নাম বলে আপনি এনক্লোজড করলে যে কোন চ্যাপ্টারটা সেটা আমরা ডাবল ইনভার্টেড কমার ভিতরে রাখতে পারি, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিস অফ দিস বুক ইজ ফ্যান্টাস্টিক। এরপরে ইউজেজ অফ অ্যাপোস্ট্রফি, কোনো সিঙ্গুলার নাউনের পজিটিভ গঠন করতে অ্যাপোস্ট্রফি এবং এস বসে, খেয়াল করতে হবে। কোনো সিঙ্গুলার নাউনের পজিটিভ যদি আমরা করতে চাই তাহলে অ্যাপোস্ট্রফি এবং এস ব্যবহার করতে হবে। কোনো সিঙ্গুলার নাউনের পজিটিভ গঠন করতে অ্যাপোস্ট্রফি এবং এস, দুইটা জিনিস, অ্যাপোস্ট্রফি সাইনটাও হবে এবং এসটাও হবে। যেমন রুনাস মাদার ওয়াজ প্রেজেন্ট দেয়ার। যেমন দেখেন এখানে রুনাস মাদার ওয়াজ প্রেজেন্ট দেয়ার, রুনা হলো রুনা একটা নেম, অ্যাপোস্ট্রফি এবং এস, ওয়াজ প্রেজেন্ট দেয়ার। আই ওয়েন্ট টু ডক্টর চেম্বার, DOCTOR অ্যাপোস্ট্রফি এস, চেম্বার। আর মাদার্স হেলথ ইজ নট গুড। আচ্ছা, রুল 2, যে সকল প্লুরাল নাউনের শেষে এস আছে তাদের পজিটিভ গঠন করতে এস এর ঠিক উপরে শুধু অ্যাপোস্ট্রফি দিতে হয়। ভালো করে বুঝবেন, এটা ভুল হয়। যে সকল প্লুরাল নাউনের শেষে এস আছে তাদের পজিটিভ করতে এস এর ঠিক উপরে শুধু অ্যাপোস্ট্রফি দিতে হবে, আলাদা এস ব্যবহার করতে হবে না। আলাদা এস মানে অ্যাপোস্ট্রফির পরে এসটা লাগবে না। যেমন দেখেন দ্য স্টুডেন্টস গার্ডিয়ানস ওয়ার ইনভাইটেড টু দ্য স্কুল, ছাত্রছাত্রীদের অভিভাবকদেরকে বিদ্যালয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল। স্টুডেন্টস শব্দটা প্লুরাল মানে ছাত্রছাত্রীরা। এখন যখন পজিটিভ করব শুধু এই অ্যাপোস্ট্রফিটা হবে, দেখেন শুধু অ্যাপোস্ট্রফি হবে, অর্থাৎ স্টুডেন্টসের পরে আরেকটা এস এরকম দেওয়া যাবে না, অর্থাৎ এই এসটা হবে না, তাহলে শুধু অ্যাপোস্ট্রফি। যে সকল প্লুরাল নাউনের শেষে এস আছে তাদের পজিটিভ করতে হবে শুধু অ্যাপোস্ট্রফি এর মাধ্যমে। যেমন তমা রিডস ইন এ গার্লস স্কুল, গার্লস শব্দটা প্লুরাল, শেষে এস আছে, শুধু অ্যাপোস্ট্রফি হবে।
অর্থাৎ এই গার্লসের পরে আরেকটা এস এরকম হবে না, গার্লস স্কুল। নিহাল রিডস ইন এ বয়েজ স্কুল, বয়েজ শব্দটা প্লুরাল এবং শেষে এস আছে, শুধু অ্যাপোস্ট্রফি এর যোগ হবে। ঢাকা কলেজ ইজ এ মেলস কলেজ, মেলস এস এর পরে শুধু অ্যাপোস্ট্রফিটা হবে। তারপর দেখেন দ্য ডেমনস্ট্রেটর্স ডিমান্ড হ্যাজ বিন মেড, ডেমনস্ট্রেটর্স বিক্ষোভকারীদের ডিমান্ড মোকাবেলা মানা হয়েছে। ডেমনস্ট্রেটর শব্দটা প্লুরাল, শেষে এস আছে, অ্যাপোস্ট্রফি হবে। আর যে সকল প্লুরাল নাউনের শেষে এস নেই তাদের পজিটিভ করতে হলে অ্যাপোস্ট্রফি এবং এস আনতে হবে। অর্থাৎ দেখেন যে সকল প্লুরাল নাউনের শেষে এস নেই তাদের পজিটিভ করতে হলে অ্যাপোস্ট্রফি এবং এস বসাতে হবে, অ্যাপোস্ট্রফি এবং এস বসাতে হবে। যেমন দ্য পিপলস রিপাবলিক বাংলাদেশ ইজ এ মুসলিম কান্ট্রি, দ্য পিপলস, এই যে পিপল শব্দটা প্লুরাল, দেখেন পিপল শব্দটা প্লুরাল, শেষে এস নেই, এই জন্য অ্যাপোস্ট্রফি এবং এস হবে। চিলড্রেন টয়েস আর ফাউন্ড এট ঢাকা নিউ মার্কেট, চিলড্রেন শব্দটা প্লুরাল, শেষে এস নেই, এই জন্য অ্যাপোস্ট্রফি এবং এস দুইটাই যুক্ত হয়েছে। ম্যানস ড্রেসেস আর ফাউন্ড এট এলিফ্যান্ট রোড, এই ম্যান শব্দটা প্লুরাল, শেষে এস নেই, এই জন্য অ্যাপোস্ট্রফি এবং এস দুইটাই ব্যবহৃত হয়েছে। তাহলে যে সকল প্লুরাল নাউনের শেষে এস নেই তাদের পজিটিভ করতে হবে অ্যাপোস্ট্রফি এবং এস এর মাধ্যমে। যেমন ইডেন কলেজ ইজ এ উইমেন্স কলেজ, উইমেন শব্দটা প্লুরাল, WOMEN, শেষে এস নেই, অ্যাপোস্ট্রফি এবং এস এর মাধ্যমে করা হয়েছে। ইডেন কলেজ ইজ এ উইমেন্স কলেজ। দেন ইনডেফিনিট প্রোনাউন এর পজিটিভ, হ্যাঁ দেখেন ইনডেফিনিট প্রোনাউনের আমরা যদি পজিটিভ করতে চাই, ইনডেফিনিট প্রোনাউন যেগুলো অনির্দিষ্ট ভাব প্রকাশ করে, যে প্রোনাউনের মাধ্যমে ইনডিফিনিট প্রোনাউনের পজিটিভ করতে অ্যাপোস্ট্রফি এবং এস বসে। যেমন সামওয়ানস আইডি কার্ড ইজ হিয়ার, সামওয়ানটা ইনডেফিনিট প্রোনাউন, এটা পজিটিভ করতে গিয়ে অ্যাপোস্ট্রফি এবং এস বসাতে হবে। সামওয়ানস আইডি কার্ড ইজ হিয়ার, ইট ওয়াজ নো ওয়ানস ফল্ট, নো ওয়ান ইনডেফিনিট প্রোনাউন, অ্যাপোস্ট্রফি এবং এস বসবে। রুল 5, জয়েন্ট পজিশন নির্দেশ করতে লাস্ট ওয়ার্ডের উপর অ্যাপোস্ট্রফি এবং এস বসে ব্যবহার করতে। জয়েন্ট পজিশন অর্থাৎ যৌথ মালিকানা, একটা প্রতিষ্ঠানের মালিক, প্রতিষ্ঠান একটা কিন্তু মালিক একের অধিক, এরকম যখন বোঝাতে চাইবেন তখন শেষের নাউনের উপর অ্যাপোস্ট্রফি এবং এস বসাতে হবে। যেমন দেখেন শিমুল ওয়েন্ট টু সাকিব অ্যান্ড রাকিবস অফিস, শিমুল সাকিব এবং রাকিবের অফিসে গিয়েছিল। শিমুল ওয়েন্ট টু সাকিব অ্যান্ড রাকিবস অফিস, শিমুল সাকিব এবং রাকিবের অফিসে গিয়েছিল, অর্থাৎ অফিস একটা, মালিক দুইজন, তাহলে শেষের নাউনের উপরে অ্যাপোস্ট্রফি এবং এস হবে। ইন্ডিভিজুয়াল পজিশন নির্দেশ করতে প্রত্যেকটি নাউনের উপর অ্যাপোস্ট্রফি এবং এস ব্যবহার করতে হবে। যদি ইন্ডিভিজুয়াল পজিশন নির্দেশ করতে চাই, যেমন দেখেন আই ওয়েন্ট টু নিহানস অ্যান্ড নাজিমস অফিসেস, আমি নিহান এবং নাজিমের অফিসে গিয়েছিলাম, অর্থাৎ দুইটা অফিসে গিয়েছি, নিহানের অফিসেও গিয়েছি, নাজিমের অফিসেও গিয়েছি, তাহলে দুইটা অফিসে গিয়েছিল, অফিসের সঙ্গে এস থাকবে, শব্দটা প্লুরাল, নিহানসের উপর অ্যাপোস্ট্রফি এবং এস হবে, নাজিমসের উপর অ্যাপোস্ট্রফি এস হবে, এটা দ্বারা বোঝাচ্ছে ইন্ডিভিজুয়াল পজিশন। মিনিট, আওয়ার, ডে, উইক, ইয়ার এবং এরকম আরো কিছুর পজিশন নির্দেশ করতে অ্যাপোস্ট্রফি এবং এস বসে যখন তা পজিটিভ অ্যাডজেক্টিভ হিসাবে বসে। যেমন ইট ওয়াজ এ মিনিটস ওয়ার্ক ফর দ্য মিনিস্টার, মিনিটস। দ্য এমপ্লয়িজ অফ দ্য ব্যাংক হ্যাভ ডোনেটেড এ ডেজ পে, DAY apostrophe S, pay for flood affected people. 5 days pay is due, DAY apostrophe S, 5 days pay is due. Usage of question mark or interrogation sign খুব সহজ। দেখেন এখানে আমরা যেটা দেখব, ইউজেজ অফ কোশ্চেন মার্ক অর ইন্টারোগেশন, কোনো বাক্য দ্বারা প্রশ্ন করা হলে সে বাক্যের শেষে বসে, অর্থাৎ ইউজ অফ কোশ্চেন মার্ক, আমরা প্রশ্ন করা হলে সে বাক্যের শেষে বসে। যেমন ডু ইউ নো হোয়ার হি লিভস, ডিড ইউ গো দেয়ার দ্য ডে বিফোর ইয়েস্টারডে, কোশ্চেন মার্ক। উইল ইউ কাম দ্য ডে আফটার টুমরো, উইল উই সিক দেয়ার অ্যাডভাইস, কোশ্চেন মার্ক। কোনো প্রশ্নবোধক বাক্যে একের অধিক প্রশ্ন থাকলে প্রতিটি প্রশ্নের শেষে কোশ্চেন মার্ক বসে এবং কোশ্চেন মার্কের পর বড় হাতের অক্ষর দ্বারা সেন্টেন্স শুরু করতে হয়। যেমন হি আস্কড মি হোয়েন হ্যাভ ইউ কাম, কোশ্চেন মার্ক, হাউ হ্যাভ ইউ কাম,
তাহলে প্রত্যেকটা কোশ্চেনের শেষে বড় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। ইউজেস অফ এক্সক্লেমেটরি সাইন, মনের আকস্মিক ভাব, আবেগ, উচ্ছ্বাস, দুঃখ প্রকাশ করতে এক্সক্লেমেটরি সাইন বসাতে হয়। যেমন হোয়াট এ বিউটিফুল সিনারি ইট ইজ, এক্সক্লেমেটরি সাইন। হাউ নাইস দ্য সিনারি ইজ, এক্সক্লেমেটরি সাইন, এটা আপনারা জানেন। কারো দৃষ্টি আকর্ষণ করার জন্য এক্সক্লেমেটরি সাইন ব্যবহার করতে হয়, করা যায়। যেমন 20% ডিসকাউন্ট, আননেসেসারি এক্সপেন্ডিচার, অর্থাৎ কারো দৃষ্টি আকর্ষণ করার জন্য এক্সক্লেমেটরি সাইন ব্যবহার করা যায়। সেভ টিকেট অ্যান্ড, ইউজেজ অফ হাইফেন। হ্যাঁ, আমরা হাইফেনটা দেখি। দেখেন হাইফেনটা আমরা কখন ব্যবহার করব। হাইফেন ড্যাশের চেয়ে কম সময়ের বিরতি নির্দেশ করে, ড্যাশের চেয়ে কম সময়ের বিরতি নির্দেশ করে। প্রিফিক্স এক্স, সেলফ, অল, প্রো এবং সাফিক্স ইলেক্ট ইত্যাদির ক্ষেত্রে হাইফেন ব্যবহৃত হয়। যেমন এক্স স্টুডেন্ট, সেলফ কন্ট্রোল, সেলফ কনফিডেন্স, অল ইম্পর্ট্যান্ট, প্রো বাংলাদেশি। অর্থাৎ এখানে প্রিফিক্স এক্স, সেলফ, প্রো, অল এগুলা থাকলে এবং সাফিক্স ইলেক্ট থাকলে একটা হাইফেন ব্যবহৃত হয়। কম্পাউন্ড অ্যাডজেক্টিভ যখন কোনো নাউনের পূর্বে বসে তখন হাইফেন বসে। কম্পাউন্ড অ্যাডজেক্টিভ যদি কোনো নাউনের পূর্বে বসে, দেখেন এখানে আমরা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ কোনগুলো, দুইটা নাউন মিলে যখন অ্যাডজেক্টিভ গঠিত হয়, বা কম্পাউন্ড দুইটা শব্দ মিলে যখন অ্যাডজেক্টিভ গঠিত হয়, দুটি শব্দ মিলে যখন অ্যাডজেক্টিভ গঠিত হয় সেগুলো কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। যেমন ইট ইজ এ ওয়েল প্ল্যান্ড ফোর্ট, ইজ এ ওয়েল প্ল্যান্ড, দুইটা শব্দ মিলে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, এখানে একটা হাইফেন হবে। ইট ইজ এ গভর্নমেন্ট ওন সাইট, গভর্নমেন্ট আর ওন্ড মিলে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, মাঝখানে একটা হাইফেন হবে। রুল 3, কনফিউশন দূর করার জন্য হাইফেন ব্যবহার করা যেতে পারে। অনেক সময় আমরা কনফিউশন, কিছু শব্দ লেখার ক্ষেত্রে কনফিউশন তৈরি হয়, কনফিউশন দূর করার জন্য হাইফেন ব্যবহার করা যায়। যেমন দ্য চেয়ারম্যান হ্যাজ বিন রি ইলেক্টেড, দেখেন রি ইলেক্টেড যদি একসাথে লেখেন শব্দটা কেমন হয় দেখায়, এখানে হাইফেন উঠাই দিলে যে রি ইলেক্টেড শব্দটা ভালো বোঝা যায় না, এই জন্য হাইফেন দিয়ে কনফিউশনটা দূর করা হয়। তারপর দ্য রি ইঞ্জিনিয়ারিং প্রসেস ইজ গোয়িং অন, দিস কোম্পানি ইজ এ সাবসিডিয়ারি অফ দ্যাট কোম্পানি, সাবসিডিয়ারি, কনফিউশন দূর করার জন্য আমরা হাইফেন ব্যবহার করতে পারি। ড্যাশেস, ইউজেজ অফ ড্যাশেস, একটি সেন্টেন্সের মধ্যে হঠাৎ বিরতি দিতে হলে ড্যাশ ব্যবহৃত হয়। একটি সেন্টেন্সের মধ্যে হঠাৎ বিরতি দিতে হলে ড্যাশ ব্যবহৃত হয়। ড্যাশের দৈর্ঘ্য হবে দুটি হাইফেনের সমান। নিম্নলিখিত ক্ষেত্রে ড্যাশ ব্যবহৃত হয়। একটা হলো হঠাৎ থামতে বা চিন্তার পরিবর্তনে, অ্যান অ্যাব্রাপ্ট স্টপ অর চেঞ্জ অফ থট, ড্যাশ ব্যবহৃত হয়। যেমন দেখেন এখানে হঠাৎ যদি আমরা থামতে চাই কোনো সেন্টেন্সের মাঝখানে, যেমন ইট ইজ নোন টু অল দ্যাট কমিউনিকেশন, একটু থেমে ড্যাশ, টু ওয়ে কমিউনিকেশন ইজ এ ভাইটাল টু বিজনেস অর্গানাইজেশন। অর্থাৎ আপনি বললেন যে ইট ইজ নোন টু অল দ্যাট কমিউনিকেশন, তারপর মনে পড়লো যে ইয়েস এটা বলা উচিত টু ওয়ে কমিউনিকেশন, তাহলে এখানে ড্যাশ দিয়ে টু ওয়ে কমিউনিকেশন ইজ এ ভাইটাল টু বিজনেস অর্গানাইজেশন। তারপরে দেখেন টু রিজিউম স্ক্যাটার্ড সাবজেক্ট, বিক্ষিপ্ত সাবজেক্টকে যোগ করার জন্য আমরা হ্যাঁ স্ক্যাটার টু রিজিউম একত্রিত করার জন্য আমরা ড্যাশ ব্যবহার করতে পারি। যেমন ফ্রেন্ডস, কম্পেনিয়ন্স, রিলেটিভস, ড্যাশ অল ডিজায়ার্ড হিম, এই যে ফ্রেন্ডস, কম্পেনিয়ন্স, রিলেটিভস এটা বলার পরে তারপর সবাই তাকে ডিজায়ার করে, তাহলে এখানে একটা ড্যাশ দিয়ে অল ডিজায়ার্ড হিম। আচ্ছা, এরপরে আমরা যেটা পাবো ইউজেজ অফ প্যারেনথেসিস, ইউজেজ অফ প্যারেনথেসিস আমরা যেটাকে অনেকটা ফার্স্ট ব্রেকেট বলে থাকি। প্যারেনথেসিস, প্যারেনথেসিস বসে একটি সেন্টেন্স থেকে কোনো ফ্রেজ বা ক্লজ আলাদা করতে, যা গ্রামাটিক্যালি ওই সেন্টেন্সের অংশ নয়। এটি মূলত অতিরিক্ত তথ্য প্রদান করে। যেমন দেখেন মোস্ট অফ দ্য পিপল থিঙ্ক দ্যাট অ্যাটিকেট, অ্যাটিকেট মানে কি গুড ম্যানার্স, এটা ব্রেকেটের মধ্যে বলে দিলেন, প্যারেনথেসিসের মধ্যে বলে দিলেন গুড ম্যানার্স ইজ হাইলি এসেনশিয়াল ফর ম্যানকাইন্ড, হ্যাঁ হ্যাঁ হাইলি এসেনশিয়াল ফর ম্যানকাইন্ড। আচ্ছা, তারপর দেখেন ইজ হাইলি এসেনশিয়াল ফর ম্যানকাইন্ড, এরপরে আরেকটা এক্সাম্পল দেখেন, দ্য চেঞ্জ ইন দ্য ডিমান্ড অফ বিফ ওয়াজ নট সিগনিফিক্যান্ট অনলি 2%, অর্থাৎ বিফের ক্ষেত্রে যে চেঞ্জটা সেটা সিগনিফিক্যান্ট না, মাত্র 2%, এটা প্যারেনথেসিসের মধ্যে 2%টা বললেন। ইউজেজ অফ ব্র্যাকেটস,
ইউজেজ অফ ব্রেকেটস, যেটা গণিতে থার্ড ব্রেকেটস বলা হয়। ব্রেকেটস ব্রেকেটস ব্যবহৃত হয় কোনো প্যারেনথেসিসের মধ্যে কোনো তথ্যকে এনক্লোজ করতে অথবা কোটেড ম্যাটেরিয়াল থেকে কোনো তথ্যকে এনক্লোজ করতে যা ওই কোটেশনের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ আপনি প্যারেনথেসিসের মধ্যে আরেকটা বিষয় নিয়ে আসতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে প্যারেনথেসিসের মধ্যে নির্দিষ্টর মধ্যে আরও নির্দিষ্ট করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আমাদের এই ব্রেকেটটা ব্যবহার করতে হয়। যেমন দেখেন, ব্রেক ইভেন পয়েন্ট ইজ এক্সপ্লেইনড ইন দিস বুক। হ্যাঁ, বলা হলো যে ব্রেক ইভেন পয়েন্টটা এই বইয়ে ব্যাখ্যা করা হয়েছে। ব্রেকেটের মধ্যে বললেন সি পেজ 155 সিবিপি অ্যানালাইসিস, অর্থাৎ 155 পৃষ্ঠার সিবিপি অ্যানালাইসিসের মধ্যে এটা ভালো ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু 155 পেজে গিয়ে দেখা গেল যে এখানে 3টা গ্রাফ আছে বা এখানে 5টা গ্রাফ আছে। তাহলে এখানে তাহলে সিবিপি অ্যানালাইসিসে কোনটা, সেটা আপনি ব্রেকেটে লিখে দিলেন টেবিল 5.5। হয়তো 155 পেজে গিয়ে আমরা দেখলাম এখানে 5টা টেবিল রয়েছে, তাহলে সিবিপি অ্যানালাইসিসের জন্য কোনটা, এটা আবার ব্রেকেটে বলে দিলেন টেবিল 5.5 ফর ডিটেইলড ইনফরমেশন। ইউজেস অফ এলিপসিস, এলিপসিস বা ডট পয়েন্টস ব্যবহার করা হয় ওই সব ম্যাটেরিয়ালকে নির্দেশ করতে যা কোটেশন থেকে বাদ গেছে। যেমন ডট 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 দ্যাট দেয়ার ইজ এ স্কুল ইন দেয়ার ভিলেজ, এখানে আরো কথা আছে, তারপর ডট 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 দ্যাট দেয়ার ইজ এ স্কুল ইন দেয়ার ভিলেজ, কোনো টেক্সট মিসিং আছে, এই ধরনের ক্ষেত্রে আমরা ডট 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 ব্যবহার করতে পারি। তাহলে আমরা পাংচুয়েশনের 2টা ভিডিও দিলাম, মোটামুটি এই 2টা ভিডিও দেখলেই আপনাদের পাংচুয়েশনের বিষয়গুলো ক্লিয়ার হবে। আর যদি আরও পড়তে চান তাহলে আমাদের হাউ টু লার্ন রিটেন ইংলিশ বইয়ের লেসন 20টা পড়ে নেবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ওইখানে এক্সারসাইজ দেওয়া আছে, ডিটেলস এক্সারসাইজগুলো দেওয়া আছে, এক্সারসাইজগুলো করে নিতে পারেন। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে একটু শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনারা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে রাখলেই আমরা যখনই কোনো ভিডিও নিয়ে আসবো সেটা আপনাদের কাছে চলে যাবে। আজকে এ পর্যন্তই। সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি।